সপ্তাহখানেকের ব্যবধান আর এই সপ্তাহখানেকের ব্যবধানে একই এলাকায় হয়ে গেল দুটি মিছিল। প্রথম মিছিলটি করে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মী সমর্থকরা, আর দ্বিতীয় মিছিলটি করতে দেখা যায় অন্য গোষ্ঠীকে। তবে মিছিল যাদেরই হোক, যার সমর্থনে মিছিল তাকেই দেখা গেল না কোনোটিতেই। এমন বেনজির দৃশ্যের সাক্ষী থাকলো দুবরাজপুর বিধানসভার হেতমপুর তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী সেখানকার তৃণমূলের প্রার্থী নরেশচন্দ্র বাউরির সমর্থনে দিন কয়েক আগে একটি মিছিল করে। প্রার্থী ছাড়াই মিছিল হয়, আবার তাদের সেই মিছিলের পর শনিবার আরেক গোষ্ঠী মিছিল করে, সেখানেও দেখা মেলেনি প্রার্থীর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি প্রার্থী আসতে ভয় পাচ্ছেন? উত্তর অবশ্য দুবরাজপুর ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানিয়েছেন, আজকে নমিনেশন ফাইল আছে, ওখানে ফাইল করছেন, উনি ওখানে আছেন। আজকে আমরা এখানে এসেছি কারণ আমরা কেউ আলাদা নয়, আমরা সবাই একই ছাদের নিচে দল করি, সব তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা দলটা করি। তাই আজকে যে মিছিল হচ্ছে সেই মিছিল হচ্ছে একটাই, জোড়াফুল তৃণমূল কংগ্রেস। হেতমপুর অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব নতুন কিছু নয়, আর এরই পরিপ্রেক্ষিতে দুই গোষ্ঠীর দুটি মিছিল নিয়ে অনেকেই বলছেন এলাকায় কার ক্ষমতা কত, কার লোকজন কত, এইসব দেখানোর জন্যই এমনটা চলছে। যদিও রফিউল হোসেন খান দাবি করেছেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সব মিটে গিয়েছে, ভোটের ফলাফলের দিন রেজাল্ট দেখলেই বোঝা যাবে। আমরা কেউ আলাদা নয়, আমরা সবাই একই ছাদের নিচে দল করি, সব তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা দলটা করি। তাই আজকে যে মিছিল হচ্ছে সেই মিছিল হচ্ছে একটাই, জোড়াফুল তৃণমূল কংগ্রেস। আগের দিনও তো তিনি মিছিলে ছিলেন না, হেতমপুরে মিছিল হয়েছে, এখান থেকে মিছিল হয়েছিল। আপনারা দেখেছিলেন সেই দিন কিন্তু উনি ছিলেন খয়রাসুল এলাকায় একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ছিলেন। উনি যদি থাকতেন এখানে তাহলে নিশ্চয়ই প্রোগ্রামে থাকতেন। হেতমপুর তো একটা দ্বন্দ্ব রয়েছে, যেটাতে আপনারা দুজনে স্বীকার করলেন ইয়েতে, এখনই বক্তব্য রাখতে মানে এটা কি মিটবে নাকি এরকমই চলবে? এখানে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব মিটে গেছে। এমপি ম্যাডাম নিয়ে বসেছেন, সবটাই মিটে গেছে। এবং একটা কথা বলতে পারি, আপনারা দেখতে পাবেন যে নির্বাচনের পর হেতমপুর অঞ্চলের রেজাল্ট কী, সেই রেজাল্ট কথা বলবেন। আজকে তো অন্য পক্ষকে দেখা গেল না। এখানে পক্ষ বলে কোনো কিছু নেই, সবাই আছে। না, আপনাদের যে একটা পক্ষ রয়েছে কিন্তু অন্য পক্ষটা তো নেই, যে পক্ষটা আগের দিন মিছিল করেছিল তাদের তো কাউকেই দেখতে পেলাম না এখানে। তো কোনো কাজে ব্যস্ত আছে প্রত্যেকেই। আপনারা দেখতে পাবেন তারা বুথে কাজ করবে এবং ভোটে সবাই একসঙ্গে ভোট করবে, কোনো অসুবিধা নেই। গতকাল তো সাংসদ ম্যাডাম তো আপনাদের সঙ্গে বসেছিলেন দুটো পক্ষকে নিয়ে, তাতে তো কোনো সমস্যা সমাধান হয়নি। না, সমাধান হয়ে গেছে। উনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে এবার নিজে বুথ সামলাতে হবে, নিজে বুথ দেখতে হবে, সেটা সবাই মিলে মেনেও নিয়েছেন এবং নিজে বুথে সবাই কাজ করবে। ঘটনার পরিপ্রেক্ষিতে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির দুবরাজপুর মণ্ডলের সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি। দেখুন, গত এক সপ্তাহে দুটো মিছিল তৃণমূল কংগ্রেস বার করেছে। এর থেকেই প্রকাশ হয় যে এরা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্য দিয়ে চলছে। প্রথমটা একটা গ্রুপ করেছে, তার দেখে আরেকটা গ্রুপ করেছে। এদের দলটার অ্যাকচুয়ালি কোনো গুরু গোসাই নাই, এদের এটা কোম্পানির মতন দল চলে, কেউ কাউকে মানে না, সুশৃঙ্খল দল নয়। দলের মধ্যে থেকে অনেক রকম উল্টোপাল্টা স্লোগান বেরোয়। হ্যাঁ, এইসবগুলো এদের দ্বারাই সম্ভব। এরা অ্যাকচুয়াল সুশৃঙ্খল দল নয়, এদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই। মানুষ এদের চিনে নিয়েছে, এবারে নির্বাচন, তাই মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলের বিসর্জন দেবেই দেবে।